तमाम পৃথিবীর যত উম্মত দুনিয়ার জমিনে আসছে, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছিলেন, তাফসীরের কিতাবে আসছে হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ তাদের নবীদের উম্মতদেরকে ডাকে ডেকে 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 আল্লাহ বলবেন, হে আদমের উম্মত, তোমাদের কাছে কি কোনো মুবাল্লিগ গিয়েছিল কিনা, তাবলীগের দায়িত্ব নিয়ে গেছিল কিনা, কালিমার দাওয়াত দিছিল কিনা? বেঈমানের দলেরা বলবে, না না না, আল্লাহ আমাদের কাছে কোনো নবী কোনো পয়গম্বর আসে নাই। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বনি ইসরাইলের জমানার লোকেরা, বলো বলো তোমাদের কাছে কোন নবী দ্বীনের দাওয়াত লয়ে গিয়েছিল কিনা, সিরাতে মুস্তাকিমের দিকে রাত উত্তরি করেছিল কিনা, সঠিক রাস্তার দিকে পথ প্রদর্শক হিসাবে কেউ গিয়েছিল কিনা? অকপটে আল্লাহর সামনে অস্বীকার করবে, আল্লাহ দুনিয়াতে এমন কেউ আসে নাই, জীবনে কোনোদিন আমাদেরকে আপনার দিকে দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ বলে সমস্ত নবীর উম্মতদেরকে আমার আল্লাহ ডাক দিবেন। প্রত্যেকটা নবীর উম্মতের ভিতরে একদল কুলাঙ্গার, একদল মিথ্যাবাদী কাযযাবের দলেরা দাঁড়ায় বলবে, আল্লাহ দুনিয়াতে আমাদের কাছে কেউ যায় নাই, কোন মুসা যায় নাই, ঈসা যায় নাই, ইব্রাহিম যায় নাই, নূহ পয়গম্বর যায় নাই। যদি আমাদেরকে দাওয়াত দিত, কালিমার কথা বলতো, তাহলে কোনোদিন মূর্তি পূজা করতাম না, কোনোদিন শিরকের গুনাহ করতাম না, সারা জীবন আপনার সামনে নত হয়ে থাকতাম। সুতরাং যেহেতু পৃথিবীর জমিনে কেউ আমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই, এই জন্য আমরাও মুসলমান হই নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, যুগে যুগে আমার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নবী পয়গম্বর পাঠাইছেন কি পাঠান নাই? আর জোরে কোন, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উম্মতের মধ্যে নবীদেরকে যখন মিথ্যাবাদী বলে সম্বোধন করে দিবে, এমন সময় রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী আরশের নিচ থেকে দাঁড়ায় বলবে, আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে আসছে, যত উম্মত এই ময়দানের দ্বারা মিথ্যা বলছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিতেছি, এরা সবাই মিথ্যাবাদী, এদের সমস্ত নবীরা ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের কথা শুনবেন এবং নবীজির সাক্ষ্য গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। কারণ আইন আদালতে, বিচার ব্যবস্থার মধ্যে, গ্রাম্য সালিসের মধ্যে কোনো ফাসিক ফুজ্জারের সাক্ষী গ্রহণ হয় না, যে সকালে এক কথা কয়, দুপুরে একটা, বিকালে একটা, এমন মিথ্যাবাদীর সাক্ষ্য গ্রহণ করা হয় না। কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি যায় কয়, চেয়ারম্যান সাহেব আমি দেখছি এই ঘটনাটা হয়েছে, আমি সাক্ষ্য দিলাম, পুরো গ্রামের সমস্ত মানুষরা বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কারণ হুজুর যখন বলছে এটা মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? কারণ সমাজের সাক্ষী গ্রহণ করা হয় একমাত্র সত্যবাদী যিনি, তিনার। মুসলমান বন্ধুরা আমার, আমার নবী কেমন সত্যবাদী ছিলেন! আল্লাহু আকবার। যার 63 বছর জিন্দেগিতে আল্লাহর কসম সরিষার দানা সমপরিমাণ কোন মিথ্যার ছিটা ছোটা পর্যন্ত আমার রাসূলের শরীর মুবারকে লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের দলেরা আমার রাসূলকে নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই, মাতাব্বুরি চলে যাবে এই জন্য। কয় মুহাম্মদ যে সত্য নবী মানি, তো মানো না কেন? তার ইসলাম কবুল করো না কেন? আমার মাতাব্বুরি থাকবে না, তার সামনে হাঁটু গেড়ে বসতে হবে, এই জন্য বাতিজারে মানি না। কিন্তু বাতিজাদের সত্য নবীটা আমরাও বিশ্বাস করি, কারণ আমার বাতিজাকে 63 বছর ধরে আমি দেখতেছি। আমার বাতিজা মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা আমাদের সাথে বলে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। যার কারণে মক্কার বেঈমানরা রাসূলকে লকব দিয়েছিলেন আল আমিন, তথা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শুধু সত্যবাদী নয়, সে হলো চির সত্যবাদী। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে বলে, আমি আপনাকে শাহিদ, সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করেছি। কিয়ামতের ময়দানে যখন গোটা পৃথিবী একদিকে থাকবে, নবীকে আপনি সাক্ষী দিবেন, আর আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার সাক্ষ্যটাকে আমি আল্লাহ অকপটে গ্রহণ করে নিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরের মিশন, পৃথিবীর জমিনে সমস্ত নবীদেরকে মিথ্যাবাদীদের হাত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক রাসূলকে 1 নম্বরে বলতেছেন, আমি আপনাকে শাহিদ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। 1 নম্বর, আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। নাম্বার 2, আমি আপনাকে মুবাশশির হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি।
মুবাশশির ইসমে ফাইলের সিগা, অর্থ হলো সুসংবাদদাতা। ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ দিতেন? নবীজির নবুয়তের 23টা বছর মক্কা মদিনার জাজিরাতুল আরবের অলিতে গলিতে প্রাণের রাসূল ঘুরতেন আর বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসীরা, হে মদিনার বাসীরা, হে পৃথিবীর বাসীরে, শিরকের গুনাহ ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, লাত ও জাত মানাতের পূজা ছাড়ো, এক আল্লাহকে আল্লাহ বলে মানো, এক আল্লাহকে রব বলে স্বীকৃতি দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকৃতি দাও। তাহলে আমি তোমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য মুবাশশির হিসাবে, সুসংবাদদাতা হিসাবে আসছি। যারা লাত ও জাত মানাতের পূজা করবে না, যারা দুনিয়াতে শিরিক করবে না, কুফরের গুনাহ করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, দুনিয়াতে হারাম খাবে না, নামাজ ছাড়বে না, চান্দাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, জনগণের টাকা দিয়ে রাতারাতি ফুলা কলা গাছ হবে না, আছে না নেই? দুনিয়ার জমিনে যারা অন্যায় থেকে নিজেকে হেফাজত করবে, সঠিক পথে চলবে, সিরাতে মুস্তাকিমের পিছনে চলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত সাচ্চা ইমানদার নারী পুরুষের জন্য মুবাশশির হিসাবে আসছি। ওই জান্নাতের সুসংবাদ লয়ে আসছি। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন রে, পৃথিবীর জমিনে কেউ যদি সঠিক পথে চলে, অন্যায় পথ থেকে যদি নিজেকে হেফাজত করে, তাহলে আমার আল্লাহ এই দুনিয়ার 1টা 2টা 4টা 5টা জান্নাত নয়, কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক একটা জান্নাত চিরদিনের জন্য সাফ কাওলা করে আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এই পৃথিবীর কমপক্ষে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ তোমাকে চিরদিনের জন্য বানায় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুবাশশির, এই সুসংবাদ দিতে আমি দুনিয়াতে এসেছি। কাদের জন্য? যারা নিজেকে হারাম থেকে বাঁচায়া হালাল পথে চলবে, অন্যায় পথ থেকে বর্জন করবে, কলমের খোসা দিয়ে টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হবে না, যতটুকু সরকার তার জন্য ধার্য করেছে ততটুকু বেতন নিয়ে দেশ জাতির কল্যাণে কাজ করবে, দুর্নীতি করবে না, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হবে না। এদের জন্য, সত্যিকারের মুমিনদের জন্য এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান এক একটা জান্নাতের সুসংবাদ আমার নবী 1450 বছর আগে দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আমার রাসূল মুবাশশির। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া নাযীরা, আমি আপনাকে নাজির হিসেবে দুনিয়াতে পাঠাইছি। নাজির শব্দের অর্থ হলো সতর্ককারী, দুঃসংবাদদাতা, দুঃসংবাদ দেনেওয়ালা। অর্থাৎ এই পৃথিবীতে যারা আল্লাহর পথে চলবে না, আল্লাহকে এক রব বলে স্বীকৃতি দিবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমা গ্রহণ করবে না, মূর্তি পূজা করে, শিরকের পূজা করে, ভণ্ড পীরের পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্য নক্ষত্রের পূজা, মাজুসি অগ্নি পূজা করে, কিন্তু আল্লাহর পূজা করে না, আল্লাহকে মানে না। কিংবা নামদারি মুসলমান, কিন্তু সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, পর্দায় চলে না, হালাল খায় না, হারামকে নিজে থেকে বর্জন করে না, রমজানের রোজা রাখে না, ইত্যাদি, সে অন্যায় থেকে নিজেকে হেফাজত করে না। এদের জন্য আমার রাসূল নাজির হিসেবে আসছেন, এমন দুঃসংবাদ নিয়ে আসছেন। ও উম্মতের দলেরা, শুনো শুনো, যারা হারাম পথে চলো, রাসূল বলেন এক একটা হারামখোরের কবরে এমন 99টা তিসা, এমন 99টা সর্প এক একটা বেনামাজির কবরে দেওয়া হবে। লাউ আন্না তিনিনা মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত যাখিরা। রাসূল বলেন আল্লাহু আকবার। সেই কবরের এক একটা ভয়ঙ্কর সাপের বিষাক্ত এত মারাত্মক, জমিনটাকে ভেদ করে যদি একটা নিঃশ্বাস পৃথিবীতে ছেড়ে দিত, আল্লাহি কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীটা পুরো তামা হয়ে যাইত। দুনিয়ার জমিনে একটা গাছপালা তরুলতার কোনোদিন জন্ম হইতো না। জোরে কর নাউজুবিল্লাহ। এমন একটা 2টা নয়, 99টা সাপ এক একটা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরদেরকে দৈনিক 70,000 বার ধ্বংস করবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই নাজির হয়ে আমি পৃথিবীতে আসছি। অর্থাৎ যারা দুনিয়াতে সৎ পথে চলবে তাদের জন্য আমার রাসূল যেমন ছিলেন সুসংবাদদাতা, ঠিক এর বিপরীত যারা দুনিয়াতে অন্যায় পথে চলবে তাদের জন্য রাসূল হলেন দুঃসংবাদদাতা। সুতরাং বন্ধু, নবীজি 1450 বছর আগেই বলে গেছে, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি পরকালে শান্তি পেতে চাও, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে তোমাকে হারাম বর্জন করতেই হবে। হারামের উপার্জন দিয়ে তুমি যদি তোমার গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার পাহাড় তৈরি করেছো, মনে রাখো আল্লাহর কসম, এই সম্পত্তি দিয়ে তুমি পরকালের জিন্দেগিতে পার পাইতে পারবা
না, কারণ দুনিয়ার সম্পদ 3.5 হাত মাটির নিচে চলবে তো বহু দূরের কথা। বাংলাদেশের এই দুনিয়ার সম্পদ দুনিয়াতেই চলে না। আমরা যখন বর্ডার ক্রস করে অন্যান্য দেশে যাই, বর্ডার ক্রস করলে কি বলে, আপনার দেশের টাকায় দেশে চলে না। এই যে আপনাদের আফাই যে দেশে গেছে আর কি, পাশাপাশি বন্ধুর দেশ, এই বন্ধুর দেশে আপনি খালি বেনাপুল দিয়ে বর্ডার ক্রস করেন, তখন আপনাকে বলবে এই টাকাগুলো চেঞ্জ করে আমাদের দেশের রুপি বানায় নিয়ে আসেন। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলা টাকায় লক্ষ টাকা দিলে ওদের দেশে কোনো দাম নাই। দোস্ত, দুনিয়ার সম্পদ না, কথা কোন ঠিক না বে ঠিক? এই দুঃসংবাদ, এই নাজির হিসেবে আমার রাসূল দুনিয়াতে আসছেন। এবার আসেন নবী যে শেষ নবী, তার দলিল যে আমি শেষ করতেছি। আল্লাহর রাসূল যে সর্বশেষ নবী, এটার দলিল আল্লাহ দিয়েছেন সূরা আহজাবের 46 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরে মুসলমান ভাইরা, আপনার আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যে পৃথিবীর সর্বশেষ নবী, আখির নবী, আল্লাহ রাসূলকে খতমে নবুয়ত দিয়েছেন। আমার রাসূলের পরে পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না। এর দলিল দিতে যাইয়া স্বয়ং আসমান জমিনের রব আল্লাহ পাক বলে, বন্ধু গো, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আগো আমার বন্ধু, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য সিরাজাম মুনীরা করে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। সিরাজাম মুনীরা মানে হলো আসমানের সূর্য, আসমানের সূর্য। এই পৃথিবীর মুসলমান বন্ধুরে আমার, দুনিয়ার জমিনে যত নবী রাসূল ছিলেন, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, এক একটা নবী এক একটা ওয়ার্ড ভিত্তিক, এলাকা ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক, এমন এক একটা গ্রাম ভিত্তিক ছিল। আরে মুসলমান ভাইরা আমার, একই ঘর থেকে একাধিক নবী ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার এক ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, আরেক ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী, অন্যদিকে দাউদ আলাইহিস সালাম নবী, ওনার ছেলে সুলাইমান পয়গম্বর নবী, আরেক দিক দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। কথা কোন ঠিক কিনা? একই বংশ থেকে একাধিক নবী ছিল, দাদা বাবা নাতি পরনাতি খতিপুতি, এক একটা ওয়ার্ড ভিত্তিক, এলাকা ভিত্তিক। সারা বিশ্বের আলমের জন্য কোন নবী ছিল না। কিন্তু আমার রাসূলের শানে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আগো নবীজি, আমি আপনাকে শুধুমাত্র মক্কাবাসীর জন্য নয়, মদিনাবাসীর জন্য নয়, জাজিরাতুল আরবের জন্য নয়, শুধুমাত্র মানবের জন্য নয়, যত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষের জগৎ, জিন্নাতের জগৎ, ফেরেশতাদের জগৎ, চন্দ্র সূর্য নক্ষত্রের জগৎ, আসমানের জগৎ, আরশ কুরসি লৌহ কলমের জগৎ, পৃথিবীর যত জগৎ আমি আল্লাহ বানিয়েছি। এই সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি পাওয়ার দিয়ে বানাইছি জানেন? আল্লাহ বলে, ওয়াসিরাজাম মুনীরা, আমি আপনাকে আসমানের সূর্যের মতো আলোকিত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ও দোস্ত, এখন রাতের বেলায় যেমন শুধু এই জায়গাতে নয়, গোটা বাংলাদেশে নয়, তাম পৃথিবীর জমিনে যেখানে যেখানে এখন অন্ধকার আছে, সমস্ত জায়গাতেই সমস্ত লাইট আর বাল্ব আছে না নাই? অন্ধকার দূর করার জন্য লক্ষ কোটি লাইট আর বাল্ব একযোগে জ্বলতেছে। আমি জানতে চাই, সকালবেলা যখন পূর্ব দিগন্তে আল্লাহ পাক একটা সূর্য নামক একটা লাইট, একটা বাল্ব যখন আসমানে জ্বালায় দেয়, এই সমস্ত দুনিয়ার লাইট আর বাল্বের কোনো খাওয়া আসেনি। যেরকম সকাল 10টার সময় যদি শাপলা চত্বরে কেউ 10,000 লাইট জ্বালায় বসে থাকে, মানুষ কি বলবে? মাথার তার যা আছে সব গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ সকাল 10টার সময় এক সূর্যের সামনে 10,000 কেন, 10 লক্ষ কেন, 10 কোটি কেন, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লাইটের যেমন কোনো মূল্য নাই। কারণ সূর্যের আলো এত বেশি, এত বেশি, ওই আলোর সামনে পৃথিবীর কোনো আলো যেন খাওয়া নাই, সমস্ত আলো ম্লান হয়ে যায়। ঠিক আল্লাহ বুঝাইলেন, বন্ধুগো, আমি আপনাকে সিরাজাম মুনীরা করে দুনিয়াতে পাঠাইছি, সূর্য বানায় দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনার পূর্বে যারা ছিল তারা ছিল এক একটা মোমবাতির আলো, এক একটা কুফির আলো, হারিকেনের আলো, লাইটের বাল্ব, জেনারেটর বাল্বের মতো, এক একটা ওয়ার্ড ভিত্তিক, এলাকা ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক। নবী গো, আমি আপনাকে যখন গোটা বিশ্ববাসীর জন্য সূর্য বানায়া যখন দুনিয়াতে প্রেরণ করেছি, তো আপনার সামনে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নবুয়ত আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। কারণ তারা ছিল মোমবাতির লাইট, তারা ছিল পাখার লাইট, কারেন্ট
সিরাজাম মুনিরা, আসমানের সূর্য বানায়া সুবহানাল্লাহ বলে। সুতরাং এক সূর্যের সামনে যেমন তামাম পৃথিবীর সমস্ত লাইট আর বাল্বের আলো যেমন ম্লান হয়ে যায়, নবী গো আপনি পৃথিবীতে আসার সাথে সাথে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নবুয়তকে আমি আল্লাহ মানসুখ তথা বাতিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু নবীদের নবুয়ত মানসুখ করি নাই, আপনার উপরে যেই কোরআন, যেই কিতাব, যে লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত আল কোরআন, যে কোরআনে নবাববাড়ি মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআন যখন নাজিল হয়েছে, পৃথিবীর তাওরাত, জবুর, ইনজিল, যেগুলো বর্তমানে গীতা, বাইবেল, ত্রিপিটক নামে পরিচিত, সমস্ত কিতাবগুলোকে আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কেমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আপনি আমি আসলাম, যেই নবী আগমন করার পরে পৃথিবীর 2,24,000 নবীদের নবুয়ত বাতিল হয়ে গেছে। সুতরাং আল্লাহর কসম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর নবুয়ত চলতে পারে না। আল্লাহর কসম, সেই মুহাম্মদের পরে কিয়ামত পর্যন্ত কোন মুসাইলামতুল কাজ্জাব কিংবা কোন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের কারো কোন নবুয়ত পৃথিবীতে চলতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যারাই নিজেকে মিথ্যা নবুয়তের দাবিদার বলে ঘোষণা করবে, নিঃসন্দেহে জেনে নেবেন সে কাফের। বলুন তারা কি? কাফের। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত বাতিল হয়ে যায়। তুমি কি আব্দুল্লাহ দুনিয়াতে আসছেন যে কি নবী দাবি করতে? জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে 18 কোটি মুসলমান বেঁচে থাকবে, আর কাদিয়ানীরা নিজেকে মুসলিম পরিচয় বাংলাদেশে বসবাস করবে, এটা আমরা মেনে নিতে পারি না। প্রিয় ভাইরা আমার সময় কম। এই মাদ্রাসাটার জন্য এই মাদ্রাসায় সেই কিতাব পড়ানো হয় যেই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক 1450 বছর আগে নাজিল করেছিলেন, যেই কিতাবকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যেই কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কিতাব আমি নাজিল করেছি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কিতাবের রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। 1450 বছর ধরে পৃথিবীর বহু বেঈমান এই কোরআনের বাতি মুছে দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো মাঝে মধ্যে নর্সাদ ইউনিভার্সিটিতে কোরআন পুরায় পায়ের নিচে দেয়, ব্রাহ্মণবাড়িয়াতে দেয়। আরে এগুলো তো হলো কুয়ার ব্যাংক, যেগুলো মহাসাগরের ব্যাংক ছিল। আবু জাহেল, উতবা সাহেবারাই তো বছরের পর বছর, জনমের পর জনম চেষ্টা করেছে কোরআনের বাতি নিবাইতে, কিন্তু 1450 বছরে কোরআনের বিসমিল্লাহ লিখতে বায়ের নিচে যে একটা ফুটা আছে, নকটা আছে, নকটাটা বায়ের নিচে থেকে উঠায় উপরে উঠাইতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। কারণ এই কোরআনকে যদি তুমি লক্ষ কোটি কোরআন জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দাও, আমার বাংলাদেশের এই সমস্ত নবাববাড়ি মাদ্রাসার, রাইসা জামিয়া কওমিয়া মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট 5-7 বছরের যে বাচ্চাগুলো, তার হৃদয়ের ভিতর আমার আল্লাহ পূর্ণ 30 পারা কোরআনকে ওখানে রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন শুধু বাংলাদেশে লক্ষ লক্ষ আছে। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের বিরুদ্ধে যারা যাবে পৃথিবীতে তারা স্বৈরচার হিসেবে ঘোষিত হয়েছে, তারা লানত হয়েছে। আর কোরআনের পক্ষে জমানায় যারা ছিল তারা সফলকাম হয়ে গেছে। সুতরাং আজু কালু যারা কোরআনের পক্ষে থাকবে, ইনশাআল্লাহ কিয়ামতের দিনও আমার আল্লাহ পাক তাদেরকে সম্মানের সর্বোচ্চ মালা তার গলায় পরাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য যতগুলো মানুষ এখানে আছেন, আপনারা কারা কারা কোরআনের পক্ষে আছেন দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের মাদ্রাসাগুলো আপনাদের অর্থায়নে চলে, এই কোরআনের মার্কাজগুলো আপনাদের অর্থায়নে চলে। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের যতগুলো মাদ্রাসা চলতেছে, একটা কম মাদ্রাসাতেও সরকারি কোনো অনুদান গ্রহণ করা হয় না। দিতে চাইলেও আমরা নেই না, কারণ বাংলাদেশে 2 ধরনের মাদ্রাসা আছে। থানা যেহেতু পাশে, অফিসারদের কিছু জানার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? অনেকগুলো আছে না জানে উল্টা খালি নাচে। মাদ্রাসার ভিতরে জঙ্গিবাদ পাওয়া যায়, মৌলবাদ পাওয়া যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। ইসকন যে আছে আমাদের নরসিংদীতে, ইসকন, আপনি এখন যান, প্রমাণ না পাইলে 5 লক্ষ টাকা আমি জরিমানা দেব। এখন যান ইসকনের তাদের গোডাউনে যায়, দেখবেন দেশীয় বহুত অস্ত্র নিয়ে তারা প্রতিদিন সকাল সন্ধ্যা তারা ট্রেনিং করে। জোরে কোন কথা ঠিক কিনা? তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাদের এত দেশীয় অস্ত্র কেন? আমরা দেশের মধ্যে সংখ্যালঘু, যদি মুসলিমরা আমাদের উপরে কোনো সময় আক্রমণ করে তা আমরা পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিতেছি। জোরে কোন না নাউজুবিল্লাহ। কিন্তু এদেরকে কিন্তু প্রশাসনের ভাইয়েরা জামায়া ধরে রাখে বাংলাদেশে। ওদের বিরুদ্ধে যখন নরসিংদীতে মিছিল হয়, তো প্রশাসনিক বাহিনী দিয়ে তাদেরকে পাহারাদারি করে। আর এই সমস্ত কওমি মাদ্রাসার ছোট্ট বাচ্চাদের পেঁয়াজ
কাটার একটা ছুরি পাইলে কয় এই যে জঙ্গিবাদ আর মৌলবাদ পাওয়া গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ পয়দা করা হয় না, বরং সে কওমি মাদ্রাসাগুলোর মাধ্যমেই দেশের পৃথিবীর জঙ্গিবাদের আস্তানাগুলোকে ধ্বংস করা হয়। কথা কোন ঠিক না ঠিক? কারণ যেখানে কোরআনের ছোঁয়া আছে সেখানে জঙ্গিবাদ থাকে না, সেখান থেকে জঙ্গিবাদ আরো দূর হয়। কোরআন যেখানে আছে অন্ধকার সেখান থেকে দূর হয়। কোরআনের ছোঁয়া যেখানে নাই সেখানে দুনিয়ার সমস্ত মদ, জুয়া, ফেন্সিডিলিয়া বা গাজার আড্ডাখানা সেখানে হয়। জোরকন কথা ঠিক না ঠিক? সুতরাং এই মাদ্রাসাটা দুই ধরনের মাদ্রাসার কথা বলতেছিলাম। একটা মাদ্রাসা হলো সরকারি, আরেকটা মাদ্রাসা দরকারি। ভালো করে মুখস্থ করবেন। বাংলাদেশে কয় ধরনের মাদ্রাসা আছে? একটা মাদ্রাসা হলো সরকারি, এটা আপনারা বুঝছেন কোনটা, আরেকটা হলো দরকারি। সরকারি মাদ্রাসার পড়াশোনা হয় আল্লাহি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দুনিয়ার সার্টিফিকেটের জন্য। স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা যেমন দুনিয়ার চাকরির জন্য, সরকারি মাদ্রাসার পড়াশোনা হয় একমাত্র পৃথিবীর চাকরির জন্য। আল্লাহর কসম, একটা ছেলেও এমন পাবেন না সরকারি মাদ্রাসা যে আল্লাহর জন্য পড়ে। কথা কোন ঠিক না ভাই ঠিক? আর এই সমস্ত কওমি মাদ্রাসায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পড়ালেখা হয় দুনিয়ার সার্টিফিকেটের জন্য নয়, একমাত্র রেজায়ে মাওলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই, এখানে পড়াশোনা করতে আসো, পুলিশ হইতে পারবা না, ইন্সপেক্টর হতে পারবা না, থানার ওসি হইতে পারবা না, জজ ব্যারিস্টার হতে পারবা না, তুমি ডেপুটি ইঞ্জিনিয়ার হতে পারবা না, স্পিকার হতে পারবা না। এখানে হইলে তুমি হাফেজ হইবা, কোরআনের আলেম হইবা, আর এর বিনিময়ে তুমি পরকালে আল্লাহকে পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এটা হলো দরকারি মাদ্রাসা, যে মাদ্রাসাকে সব সময় এলাকার মানুষ পেয়ে থাকে। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, সমস্ত কাজ এই সমস্ত কওমি মাদ্রাসার বাচ্চারাই ঘরে ঘরে বাড়িতে গিয়ে গিয়ে করে থাকে। কথা কোন ঠিক না ভাই ঠিক? সুতরাং এই দরকারি মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত বাংলাদেশে থাকুক, এটার দরকার আছে না নাই? আমি একটা দোস্তকে চাইবো, এখানে অনেক কোটিপতিরা আসছেন, ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারাও এখানে আছে, গরিব মিসকিনরাও আছে। একটা লোক 50,000 টাকা দেওয়ার মতন এই মাদ্রাসার কি জানি আজিজিয়া রেইসা আজিজিয়া এই কওমি মাদ্রাসাটার জন্য কোন দোস্ত আছেন কিনা 50,000 টাকা দান করবেন? এতগুলো মানুষ কিনা আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। ওইছে না? এই যে নির্বাচন আইতেছে সামনে, এই 1.5 টাকার ফাতিসা খাওয়ায় যদি কয় একটা স্লোগান দেয়, বাপ রে বাপ, দেখবেন একটাই এমন স্লোগান দেয় পুরা নরসিংদীর মাটি কাইপে উঠবে। জোরে কোন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, গাঞ্জা টানে 12 ওয়াক্ত, নামাজ পড়ে 1 ওয়াক্ত, হের চরিত্র বলে ফুলের মতন পবিত্র। চিন্তা করছেন নি? ভালো করে বুঝবেন, আমরা ক্লিয়ার কাট কথা বলি। এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে একজনের চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। উনি আর কেউ নন, উনি মদিনার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া দুনিয়াতে যা বলবা এগুলো সব হলো খাটাস। কথা কোন ঠিক কিনা? অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, হাই রে হাই, অথচ হ্যাঁ মাগরিবের নামাজটা পড়ছে না। এই জন্য বুঝার চেষ্টা করবেন, স্লোগানটা এভাবে হয় না, একটু ভালো করে লিল্লাহে তাকবীর।